পুজোর আগেই বেতন পাবেন সরকারি কর্মীরা। কেন্দ্রের পর এবার এই কথা ঘোষণা করলো এ রাজ্য সরকারও। আগামী 24-25 তারিখ তার মধ্যেই রাজ্য সরকারের কর্মীরা বেতন পেয়ে যাবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। আর রাজ্য সরকারে যারা অবসরপ্রাপ্ত কর্মী তারা পেনশন পাবেন 1 অক্টোবর। পুজোর মাসে আগেই হাতে গরম মাইনে। কেন্দ্রীয় সরকারের পরপরই একই দিনে ঘোষণা করলো রাজ্য সরকারও। নবান্ন সূত্রে খবর, 24 ও 25 সেপ্টেম্বরের মধ্যেই বেতন ঢুকে যাবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। মঙ্গলবার সন্ধ্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। তাতে বলা হয়েছে পুজোর ছুটি পড়ছে 26 সেপ্টেম্বর থেকে, তাই আগেই দিয়ে দেওয়া হবে বেতন। তবে একটু অপেক্ষা করতে হবে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 1 অক্টোবর পেনশনের টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে, অর্থাৎ তারাও পুজোর মধ্যেই পেনশনের টাকা পেয়ে যাবেন। এদিকে মঙ্গলবার সকালেই মোদী সরকার ঘোষণা করে যে 26 সেপ্টেম্বর বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের বেতনের টাকা পাবেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজে এই খবর এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানান। আমি টুইট করেছিলাম যে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার যারা কেন্দ্র সরকারি কর্মচারী তাদের মাইনে বা স্যালারি 26 তারিখে মিটিয়ে দেওয়া হবে। তো সেটাকেই দেখেই এখন রাজ্য সরকার তড়িঘড়ি নেমে পড়েছে। তড়িঘড়ি আমার টুইটটা দেখার পর এবং কেন্দ্র সরকারি অর্ডার দেখার পর টনক নড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সরকার সিদ্ধান্ত নেওয়ার পর তাকে দেখে নকল করে আর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মাইনে দিয়ে দেওয়ার। কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ইমিটেশন ইজ দ্য হ্যাবিট অফ মাঙ্কি, নকল করা বাদরের অভ্যেস, বাদরের স্বভাব। এবার রাজ্য সরকারও একই দিনে পুজোর বেতন আগাম দেওয়ার ঘোষণা করলো। ফলে দুটি ক্ষেত্রেই স্বস্তির রেশ সরকারি কর্মচারীদের মধ্যে। মাসের শেষে পুজো পড়েছে বলে অনেকেই ভাবনায় পড়ে গিয়েছিলেন। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই পুজোর মাসে আগে ভাগে মাইনে দিয়ে দেবে বলে ঘোষণা করায় তাদের চিন্তার অবসান। পুজোর আনন্দও যেন দ্বিগুণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগ দুর্নীতিতে ক্রমশ প্যাঁচে চন্দ্রনাথ সিনহা। শনিবার হাজিরা দিতে হবে কারামন্ত্রীর যখন অস্বস্তি, তখন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির আরও একটি মামলায় জামিন পেয়ে গেলেন। পুজোর আগেই কি তাহলে মুক্তি পেতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? কয়েকদিনে সে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এক প্রাক্তন মন্ত্রী জেল মুক্তির রাস্তা ক্রমশ পরিষ্কার হচ্ছে। আরেক বর্তমান মন্ত্রী কি গারদের ওপারে যাওয়ার রাস্তা এগিয়ে আসছে? নিয়োগ দুর্নীতি মামলায় দুই মেরুতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ও চন্দ্রনাথ সিনহার ভবিষ্যৎ। তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন আজকে পার্থর, আর ইডির করা প্রাথমিকের মামলাতেই নাম চন্দ্রনাথের। চার্জশিটে ইডির দাবি, চাকরি বিক্রি করে কারামন্ত্রীর পকেটে 13 কোটি ঢুকেছে, আর এই 13 কোটি হিসেব দিতে সময় চেয়েছেন চন্দ্রনাথ। শনিবার সশরীরে তাকে হাজিরা দিতে হবে বিশেষ ইডি আদালতে। আশা রাখি নেক্সট দিনে সুবিচার পাবো। আমাদের উত্তর দিতে হবে, উত্তর সঠিক সময় উত্তর দেবো। সেটা প্রমাণ হয়ে পড়ে। আদালতে নতুন তথ্য পেশ করেও অবশ্য মন্ত্রীকে হাতে পেল না কেন্দ্রীয় এজেন্সি। কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে পারবে না, ফলে তারা তো এইগুলোই করেন, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ। নিয়োগ দুর্নীতিতে 2022-এর 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়। তারপর থেকে জামিনের জন্য কখনো নিম্ন আদালত, কখনো আবার হাইকোর্ট, আবার কখনো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ। এরপর বেশ কিছু মামলায় জামিনও পান। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও একটি মামলায় জামিন মেলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না। প্রাথমিকের একটি মামলায় এখনও তিনি আটকে, যার রায়দান স্থগিত রাখা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট, তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত। অনেক তো গল্প চলছে, কিন্তু যারা স্লিম, যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, যাদের তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন, তারা কোথায় যাবেন? আগেই কি কারো কারো পৌষ মাস এগিয়ে আসছে? নতুন করে সর্বনাশ তবে কার? সুজয় পাল ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9।